কি বলে আমি অনেক দিন যাবত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু আমার ভিডিওতে এখনও অ্যাড শো করে না। কেন অ্যাড শো করে না সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আবার অনেকে বলে শুধু রিলস নিয়ে কাজ করলে কি হবে, লং ভিডিও যদি আমাদের পেজে না থাকে কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আসলে বড় ভিডিওতে ভয়েস দিতে সবারই কিন্তু একটু সমস্যা হয়, আর নতুন নতুন তো আরও, তাই না? আর তার জন্য কিন্তু লং ভিডিওটা কেউ একটু বানাতেই চায় না। ফেসবুক তো আরও আমাদেরকে খুবই সহজ বানিয়ে দিয়েছে, শুধু রিলস দিয়েও কিন্তু এখন ইনকাম হচ্ছে। আপনারা যদি বড় ভিডিও না ছাড়েন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বড় ভিডিও পেজে থাকলে কি কি উপকার সেটাই আপনাদের বলছি। সাপোজ আপনারা একটা ঘর উঠাচ্ছেন, ঘরের ভিতরে আপনারা সব কিছু দিলেন, কিন্তু চারকোনায় যারটা খুঁটি দিলেন না। যদি চারকোনায় যারটা খুঁটি না থাকে তাহলে কি হবে? ঘরটা কিসে ধরে রাখবে বলেন তো? খুঁটি না থাকলে কিন্তু খুব দ্রুতই কিন্তু ঘরটা একদম পড়ে যাবে। সেরকম আপনাদের পেজেও যদি একটা বড় ভিডিও থাকে তাহলে কিন্তু আপনাদের পেজটা অনেকটা মজবুত হবে। আপনারা প্রতিনিয়ত না পারলে সপ্তাহে হলে একটা হলেও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। দুটো হলে ভালো হয়, কিন্তু একটা দিলেও আপনাদের কোনো ক্ষতি নেই। তাহলে আপনাদের পেজটা আস্তে আস্তে একটু স্ট্রং হতে থাকবে। আর এখন বলি আপনাদের পেজে কিসের জন্য অ্যাড শো হয় না। আমরা কিন্তু সবাই এখন রিলস ছাড়ি, রিলসটা হয় 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে। আর এটার ভিতরে কিন্তু অ্যাড শো হওয়ার সময়ই পায় না। আপনারা যদি পেজে বেশি বেশি করে লং ভিডিও ছাড়েন তাহলেই দেখবেন আপনাদের পেজেও অ্যাড শো হয়ে গেছে, কারণ লং ভিডিওতেই কিন্তু বেশি অ্যাড শো হয়। আমারও কিছুদিন যাবত একদম অ্যাড শো হয়েছিল না, তার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম কিসের জন্য আমার ভিডিওতে অ্যাড শো হয় না। তারপরে আমি দেখি লং ভিডিও আমি সপ্তাহে 2টা ছাড়ি, দেখি দোনোটাই আমার অ্যাড শো হচ্ছে। এটা দেখে তো আমি এক্সপিরিয়েন্স হলো, তাই না? তার জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম। আসলে আমিও নতুন, আমি অত কিছু জানি না, তারপর যতটুকু জানি ততটুকুই চাই যে আমার নতুন নতুন আপুরা ভাইয়ারা এতটুকু শিখুক। আমি কিন্তু শিখাই না, তারপর যতটুকু জানি, আসলে যে যতটুকু জানে সেটা থেকেই কিন্তু অন্য কেউ শিখে, তাই না? আমি যেটা দিয়ে উপকারিত হই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে আমি একটা বোকামি করছি, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। এই যে দেখুন, এখানে কিন্তু একটা পিঠা বানাতে নিয়েছিলাম ইউটিউব দেখে। আসলে অনেক কিছু বানালে কি হয় যে সেই জিনিসটা পারফেক্টলি হয়, কিন্তু আমার একদম আজকে পারফেক্টলি হলো না। যেরকম চাইছিলাম সেরকম কিন্তু একদম হয় নাই, কিন্তু খাওয়া গেছে, অনেকটা ভালো লাগছে। কিন্তু যতটা আমি নরম চাইছি ততটা নরম তুলতুলে হয় নাই। আমি একটা আপুর ভিডিও দেখি কিন্তু এই পিঠাটা বানাতে গিয়েছিলাম, আর বানাতে গিয়ে আমি একদম ব্যর্থ হয়ে গেলাম। এই যে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর, আমি মনে করছি এটা ভিজে একদম চিতল পিঠার মতন হবে, তার জন্য কিন্তু এটা আমি দুধের ভিতরে ভিজাইছি। কিন্তু দুধটা খেতে খুবই ভালো লাগছে, কিন্তু এই পিঠাটা খেতে একদম বাজে লাগছে। তারপরে কি করার, খাওয়া তো লাগবেই, যেহেতু বানাইছি। সবাই খুব মজা করেই খেয়েছে, কিন্তু পিঠাটা যতটা নরম চাইছি ততটা নরম হয় নাই, দেখি তো বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।